বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, আওয়ামী লীগ 15 আগস্ট পালন করার জন্যে যে সাহস দেখাতে আসছে, তাতে আওয়ামী লীগের সাহসটি দুঃসাহসে পরিণত হবে। সারা বাংলাদেশে ছাত্র সংগঠন আওয়ামী লীগ ধানমন্ডির বাড়ি কিন্তু ঘিরে রেখেছেন। তো সেই জায়গাতে আওয়ামী লীগ কীভাবে সাহস করে যে এই বাংলার মাটিতে আবারও আমরা নৈরাজ্য করব এবং অস্থিতিশীল পরিবেশ তৈরি করব, এটা আওয়ামী লীগ ভাবছে কী করে? তো আওয়ামী লীগ যেটা ভেবেছে বা ভাবছে, এটা বাংলাদেশের মানুষ আর সাপোর্ট দিবে না। কারণ বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ সম্বন্ধে যেটা বোঝার, আওয়ামী লীগের পক্ষে বিপক্ষে যেটা জানার বোঝার, সেটা কিন্তু এদেশের জনগণ জেনে ফেলেছে। তো কাজেই এই সমস্ত বিষয়গুলো নিয়ে বাংলাদেশের মানুষকে আওয়ামী লীগ আর ভূগোল পড়াতে পারবে না। কারণ জনগণ ঠিক মতো বুঝে গেছে যে আওয়ামী লীগের চরিত্র এবং আওয়ামী লীগের যে বৈশিষ্ট্য, এটা কিন্তু রাজনৈতিক যে তার কলা কৌশলগুলো এদেশের মানুষ বুঝে গেছে। তো তাই আবারও 15 আগস্ট করার জন্য যে আওয়ামী লীগের সাহস দেখানোর কথা বলছেন, তো সেই জায়গাতে সারা বাংলাদেশে ছাত্র সংগঠন সোচ্চার হয়ে আছে, তারপরে বিরোধী দলগুলো সোচ্চার হয়ে আছে। তাহলে কিভাবে এই আওয়ামী লীগ 15 আগস্ট পালন করবে? আর যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে এই 15 আগস্ট সরকারি শোক দিবস হিসাবে আর গণ্য করা হবে না, এটা বাদ করা হয়েছে। তো সেই জায়গাতে আওয়ামী লীগ আর এই অবস্থায় তাদের এই রকম কথাগুলো আসলেই না বলা উচিত। কারণ রাজনৈতিকভাবে কেউ যদি দেউলিয়া হয়ে যায়, তো তার সময় লাগে, দীর্ঘ সময় লাগবে, যেটা আওয়ামী লীগ হয়ে গেল। তো সেই জায়গা থেকে আমি স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সারা বাংলাদেশের মানুষের যে দাবি, এই আওয়ামী লীগের সারা বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষেধ ঘোষণা করেছে। তারা বাংলাদেশে আর কোনো কর্মকাণ্ড করতে পারবে না। তো তারা এই স্বরাষ্ট্র উপদেষ্টার কাছেও এইভাবে দাবি জানিয়েছে যে আওয়ামী লীগ এদেশে আর রাজনীতি করার সুযোগ থাকবে না, তাদের নিবন্ধন বাতিল করতে হবে। কারণ আওয়ামী লীগকে আর এই সুযোগ দেওয়া যাবে না। আওয়ামী লীগ সুযোগ দিলেই নৈরাজ্য অস্থিতিশীল পরিবেশ গড়ে তুলবে। তো এই কারণেই আওয়ামী লীগের 15 আগস্ট আর হবে না, হতে দেওয়া হবে না। সারা বাংলাদেশের ছাত্র জনতা, রাজনৈতিক দলগুলো সোচ্চার হয়ে আছে। যখনই এই 15 আগস্ট করতে বাইরে বের হবে, তখন ছাত্র সংগঠন, এদেশের জনগণ আওয়ামী লীগকে এমন পেদানি দিবে যা পেদাতে পেদাতে ভারতে রেখে আসবে। তো এই হচ্ছে অবস্থা। তো এই অবস্থা থেকে আপাতত আওয়ামী লীগ এই বাংলার মাটিতে রাজনীতি বলে কিছু না করাই উচিত। কারণ যে ক্ষত আওয়ামী লীগ তৈরি করেছে, এই ক্ষত টপকেরে দূর হবে না, এই ক্ষত অতি তাগাদায় মিলবে না, এটা মিলতে সময় লাগবে। তো সেই পর্যন্ত আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে অপেক্ষা করতে হবে। এত সহজভাবেই আওয়ামী লীগ যদি ভেবে নেয় যে আমরা ক্ষত করলাম, আমরা এদেশের মানুষকে মেরে ফেললাম, আবার আমরা রাজনীতি নিয়ে মাঠে উঠব, এই সুযোগ আওয়ামী লীগের নেই, এই সুযোগ বাংলার মানুষ দিবে না। তো সংগ্রামী উপস্থিতি, এই আশা ব্যক্ত করেই সারাদিন, আগামীকাল সারাদিন আওয়ামী লীগ যাতে 15 আগস্ট না করতে পারে, সেজন্যে সমস্ত ব্যবস্থাগুলো বাংলাদেশের মানুষ নিয়েছে। যেমনি রাস্তায় নামবে, সেমনি কিন্তু আওয়ামী লীগ বুঝতে পারবে যে বাংলাদেশের জনগণ কতটা ক্ষেপে আছে। তাই আওয়ামী লীগের ভাইদের আমি দৃষ্টি আকর্ষণ করছি, এই মুহূর্তে আপনারা অস্থিতিশীল পরিবেশ করার জন্যে 15 আগস্টের কথা ভুলে যান। সংগ্রামী উপস্থিতি, এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।